আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে চিনির উপর ফু অথবা দম করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। তাহলে আসুন আমরা শিখে নেই, জেনে নেই এই আমলটি আমাদের কিভাবে করতে হবে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, আপনি এই পরিমাণ একটু চিনি নেবেন, তারপরে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপর আমলটি করার জন্য আপনি পবিত্র বিছানাতে বসবেন, চিনি সামনে রেখে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি চিনি হাতে রেখে পাঠ করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিনির উপর একটি ফু দিবেন, আবার পাঠ করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিনের উপর দ্বিতীয় নাম্বার ফু দিবেন, আবার পাঠ করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিনের উপর আরো একটি ফু দিবেন। এইরকম ভাবে চিনির উপর আপনি ফু দিবেন। যতবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবেন ততবার চিনির উপর ফু দিবেন। এখন আপনি কতবার চিনির উপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে ফু দিবেন? মাত্র 11 বার পড়বেন, 11টি ফু দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিনির উপর আপনি 2টা ফু দিবেন। এইভাবে চিনিটাকে আমরা পড়ে নিব। এখন আমরা জানবো যে এই ছোট্ট দোয়াটি পাঠ করে চিনির উপর ফু অথবা দম করলে কি হয়। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আসুন আমরা জেনে নেই এই আমলটি করলে আমাদের কি উপকার অথবা কি ফায়দা হতে যাচ্ছে। সর্বপ্রথম জানবো এই চিনি আপনি কি করবেন। এই চিনি আপনি আপনার বাড়িতে থাকা যে পিঁপড়া আছে ওই পিঁপড়াকে দিবেন। যত তাড়াতাড়ি এই চিনি পিঁপড়া খেয়ে ফেলবে, চিনি নষ্ট হয়ে যাবে, তত তাড়াতাড়ি আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আপনাকে ক্ষতি করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল সমস্ত পদক্ষেপ সেই নার্ভাস করে দিবে, নষ্ট করে দিবে, বাদ করে দিবে। আপনার উপর আর ক্ষতি করতে পারবে না। এই আমলটা হলো শত্রুকে একেবারে গোছা করার একটি আমল। শত্রু সোজা হয়ে দাঁড়াতে পারবে না, গোছা হয়ে থাকবে। আপনাকে আপনার উপর জুলুম করবে, আপনাকে ক্ষতি করবে, আর কখনোই ইনশাআল্লাহ পারবে না। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে কেউ ভুলবেন না। দয়া করে ভিডিওটি শেয়ার করুন, সকলের উপকারে চলে আসুন।